হ্যালো এভরিওয়ান, আমি দিশা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ইন্ডিয়াতে ঠিক কতজন অ্যাডভোকেট আছে এটার না কোনো পরিসংখ্যান নেই, কোনো অ্যাকুরেট মাপ নেই। এটা একমাত্র বার কাউন্সিলের কাছেই থাকা সম্ভব, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে, কিন্তু এটা অ্যাকুরেট কোনো মাপ নেই। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যে কোনো একজন ল পাশ করার পরে বার কাউন্সিলের কাছে এনরোলড হলে পরে, যদি সে রেকগনাইজ কোনো জায়গা থেকে ল পাশ করে তারপরে বার কাউন্সিলের কাছে এনরোল হলে তবেই সে অ্যাডভোকেট হতে পারে। কিন্তু এটার কোনো সঠিক পরিসংখ্যান নেই এবং দেখা গেছে যে 30% অ্যাডভোকেটই কিন্তু ফেক। এটা কিন্তু দেখা গেছে। সেই কারণে বার কাউন্সিল অফ ইন্ডিয়া 2016 সালে নতুন করে আবার সবাইকে এনরোলমেন্টের জন্য বুক করতে বলে। সেখানে দেখা যায় 16 লাখের মধ্যে মাত্র 11 লাখই কিন্তু এনরোলমেন্ট করে। এরপরে কিছু ল কলেজও আছে যেমন ফেক, সেগুলোর উপরে বার আনার জন্য এবং জিনিসটাকে প্রসেসটাকে যাতে আরও ভালোভাবে হয় ভেরিফাই করার জন্য বার কাউন্সিল কিন্তু 2019 সালে কিছু ল কলেজের উপরেও রেস্ট্রিকশন আনে এবং বলে নতুন করে কোনো ল কলেজকে আমরা পারমিশন দেব না। কিন্তু এরপরেও কিছু ফেক কলেজ থাকে। ফেক কলেজ দ্বারা ফেক অ্যাডভোকেট হয় না, ফেক অ্যাডভোকেট দ্বারা ফেক কলেজ হয়। এই লজিকগুলো একটু গোলমেলে, এগুলো বোঝাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এটা কিন্তু হয়েছে। তো সেই কারণে একমাত্র কোনো রেকগনাইজ জায়গা থেকে ল পাস করার পরে বার কাউন্সিল এনরোল হওয়ার পরেই কিন্তু সেটা একজন প্রফেশনাল লয়ার হিসাবে সে কাজ করতে পারে।